ভালো হয়েছে তো পণ্ডিত মশাই? না, ভোজ আর ভালো হবে কি করে? পেটই ভরলো না। সত্যি রে স্মার্ট চুন্নি, তুই কতদিন পরে আমাদের ভূত সমাজে ফিরে এলি রে। আমরা সবাই তোকে খুব করছিলাম, মানে মনে করছিলাম। হয়েই গেছে মনে করতে। আমি থাকতে ওকে আবার মনে করতে যাবে রে কেন মুকুড়া মামদো? সাকু, এত খ্যাপাকাইটিস হয়ে যাওয়ার কোনো দরকার নেই। স্মার্ট চুন্নি এতদিন পরে ফরেন কান্ট্রি ঘুরে কিং খস্টের এয়ারওয়েজ করে আমাদের কাছেই ফিরে এসেছি। আমাদের তো যাকে বলে আনন্দ পাওয়াই উচিত, তাই না? তাই তো, চারিদিকটা যেন কেমন ফাঁকা ফাঁকা লাগছিল রে স্মার্ট চুন্নি। Oh no, মামদো, লুল্লু, আমি সো হ্যাপি হয়ে গেছি। তোমাদের টানেই তো আমি আবার ফিরে এলাম। না হলে তো এই ডালে ওই ডালে ঘুরে ঘুরে। এটা কি হলো? এত ধোঁয়া এলো কি করে? আবার কি ওই স্মার্ট চুন্নিটাই সাথে করে এইসব আখিন্ডে মার্কা জিনিস বয়ে এনেছে হয়তো। এইসব কি মাই ডিয়ার লুল্লু? এই কদিনে ভূত সমাজে এইসব কাদের এন্ট্রি দিয়েছো শুনি? আমার তো ভয়ে হাত পা কাঁপছে। দিমাগের বাতিয়া তো টেনশন গান গনাগন গান স্মার্ট চুন্নি। গো বাবা, লুল্লু তোর কি বুদ্ধি রে? ভূতেরা যে আগুনে ভয় পায় আমি তো ভুলেই গেছিলাম। হ্যাঁ, কারণ আমরা সবাই ভালো ভূত, আর যারা এসেছিল তারা সবাই এটা তুই ঠিকই বলেছিস রে লুল্লু, এরা সবাই ভয়ঙ্কর ভূতই বটে। সত্যি কথা বলতে এদের আমাদের ভূত সমাজে আসার কথাই না। আজকে না হয় লুল্লু বুদ্ধি করে সবাইকে বাঁচিয়ে দিয়েছে, এরা যে আবার আসবে না সেটা কে বলতে পারে মামদো? আসতে শুধু পারে না রাজা মশাই, এরা এর আগেও এসেছে। আমি তো আগেই দেখেছিলাম, ভেবেছিলাম আমার মনে হয় চোখের ভুল। এখন তো দেখছি সত্যি ভয়ানক ভূতেরা আমাদের ভূত সমাজে হানা দিয়েছে। ও এইভাবে কোন বেলাইনে এই সব হাড়হিম ভূতের দল এখানে হানা দিচ্ছে গো? ঘ্যাগো জেঠু, বুঝতে পারলে? আমি কিন্তু বলে দিচ্ছি, এইসব প্রবলেম সলভ না করতে পারলে আমি আবার অন্য কোথাও চলে যাব। ওইসব ভূতেদের গায়ে কি ন্যাস্টি মার্কা গন্ধ রে বাবা। চুপ কর তো স্মার্ট চুন্নি, বেশি ফ্যাচ ফ্যাচ করিস না। দুদিনের বৈরাগী ভাতের কই অন্য। তোরা সব ব্যাপারে এত ঝামেলা করিস না তো। নতুন একটা ঝামেলা তো জুটেই গেছে। তার উপর তুই একবার চিত্রগুপ্ত স্যারের সাথে যোগাযোগ করতো লুল্লু। উনিও এই হিসাবের গোলমাল নিয়ে খুবই চাপে আছেন। এত ভয়ানক ভূত যে আসছে কোথা থেকে। বাবারি 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 বাবা, এই কে রে? এই তো টিং এ চেহারায় পেটে এত কিছু ঠাসছে কি করে? এইবার আমাদের একটু আশীর্বাদ দিন পণ্ডিত মশাই। না, আমার আবার দেরি হয়ে যাবে ওদিকে। হ্যাঁ, পালাই। ধুর, আমার পেটই ভরেনি, এইটুকু খাবার হলে চলে নাকি? না,
এ তো ভারী চিন্তার বিষয় মনে হচ্ছে। খারাপ ভূতেরা তো আমাদের জায়গা নেবার জন্য খেপে গেছে দেখছি। ওদিকে লুল্লু কিছু সমাধান খুঁজে পেল কিনা কে জানে। সে কি গো, না পেলে তো আমরা সবাই মিলে বেঘরে মরবো। হ্যাঁ রে লুল্লু, বেশ কিছু ভূত বাইপাস করে এদিক ওদিকে ছিটকে গিয়েছে। আচ্ছা, এদের আত্মারা কি শান্তি না পেয়ে এই কাণ্ডটা করেছে নাকি জিতু দাদু? হতে পারে, হতেই পারে। পারলৌকিক কাজের সময় কিছু একটা গোলমাল থেকে এইসব হতে পারে। এই যেমন নেই দেখ, এই লোকটার পারলৌকিক কাজ ভালো মতো হয়নি। এও আবার বেলাইনে গিয়ে ভূত সমাজে ঝামেলা পাকাবে। তার মানে ওই টিং টিং এর পণ্ডিতই কোনো একটা কেলেঙ্কারি করেছে বলে মনে হচ্ছে। কি করব বলো লুল্লু, ওই টিংটিঙে পণ্ডিতের পেটের খিদে আমরা কেউ মেটাতে পারি না, আর তিনিও তাই পারলৌকিক কাজগুলো মন দিয়ে করেন, আশীর্বাদও করেন না। আত্মারাও শান্তি না পেয়ে চারিদিকে ঘুরতে থাকে। দেখতে রোগা হলে কি হবে, ওর পেটে পাহাড় ঢুকে যায় গো লুল্লু। বলছিলাম যে তুমি কি কিছু করতে পারো লুল্লু, না হলে তো আমরা সবাই বিপদে পড়বো গো। করতে তো হবেই, না হলে শুধু তোমরা না, আমরাও বিপদে পড়বো। আমাদের ভূত সমাজ খারাপ ভূতে ভরে যাবে। নাও খাও, আর খেয়ে আমাকে উদ্ধার করে দেখিনি। সত্যি তোমার মতো লোভী পেটুক রাক্ষস আমি বাপের জন্মে দেখিনি। এত কেউ খেতে পারে? কথায় আছে না, খায় দায় হাড় চষে, বার নেই আমার কপালের দোষে। তোমার হয়েছে তাই দশা। আহা গিন্নি, আমি পেটুকো না আর লোভিও না, আমি হলাম খাদ্য রসিক, বুঝলে? একটু খেতে ভালোবাসি, এই যা। ওরে বাবারে 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 বাবা, এই নাকি একটু? তোমাকে খাবারের এপার থেকে আমি তো দেখতেই পাচ্ছি না গো পণ্ডিত মশাই। আমি শুধু ভাবছি এত খাবার যাচ্ছে কোথায়? তুমি কি জাদুকর নাকি? মুখে দিচ্ছ আর ফুরুত। এত বড় জ্বালার মতো পেট হলে সেটা কেউ ভরাতে পারবে না, আর না পারলেই ভয়ানক ভূতে ভরে যাবে আমাদের ভূত সমাজ। একটা কথা মনে রাখবি লুল্লু, এই হাড়ির কাছে যত খুশি খাবার চাইবি সে দেবে, কিন্তু এই হাড়ি আবার অসত্য ভাষণ সহ্য করতে পারে না। মানে এই হাঁড়ি কি লাই ডিটেক্টর নাকি? হ্যাঁ গো জেঠু, কিছুটা তাই। কেউ যদি খিদে না থাকলেও শুধুমাত্র লোভে পড়ে এর কাছে খাবার চায়, তাহলেই ওই দেখো, তাহলে কি সেটাই তো শুনে গেল না লুল্লু। বললো তুই এক দোষ, কোনোটা কোনোদিন শোনে না। কে রে তুই? হ্যাঁ, আমার সাথে মস্করা করছিস? আমি হলাম লল্লু, লল্লু ভূত। আমাকে সবাই চেনে টিং টিং এ পণ্ডিত স্যার। ও, তার মানে এটা ভুতুড়ে হাঁড়ি। এতে আমার খিদে মিটে যাবে বলছিস? আমার তো মনে হয় আপনার পেটের মধ্যে যে ভুতুড়ে খিদে আছে সেটা মেটাতে হলে এই ভুতুড়ে হাড়ির খাবারই দরকার, নাহলে আপনার এই খাদ্য রসিকতা মিটবে না। আর যদি একবার আমার খিদে মিটে যায়, এই তাহলে কি হবে? তাহলে বাকি জীবনটা আপনি না খেয়েই কাটাবেন। আর যদি না মেটে তাহলে? এই হাড়ি আপনার কাছে দিয়ে চলে যাব আমি। ভদ্র ভূতের এক কথা। দে দেখি খাবার, পোলাও, কালিয়া, কোপ্তা, কোরমা। এই পণ্ডিত মশাই, পেট ভরেছে তো? আরে ছো, আমার পেট যে ভরাবে সে এখনো জন্মায়নি রে লুল্লু। দে দে, দিয়ে যা দিয়ে যা দিয়ে যা।
পণ্ডিত মশাই, আপনার রোগা পেট তো হয়ে গেছে ঢাক, এইবার খাওয়া থাক। আরে বাজে কথা রাখ, পেট জুড়ে অনেকটাই ফাঁক। দে দে, আরো দে। এই রে, এই তো বিপদ হলো দেখছি। না, কিছুতেই বলা যাবে না যে পেট ভরেছে, তাহলে বাকি জীবন না খেয়ে থাকতে হবে। যা, এই পেট ভরাতে গিয়ে তো পেট ফেটেই গেল। তুই একটা কাজও ঠিক মতো করতে পারিস না লুল্লু। টিং টিং এ পণ্ডিতের মিথ্যে কথায় ঠকে গিয়ে ওর পেটটাই ফাটিয়ে দিলি। সেই আবার ভূত হয়ে আমাদের খেতে আসবে। আমি খেলবো না।